দাদা। জয় গুরু, জয় গুরু। এই যে প্রাণের আকুতি, মনের থেকে প্রেম ভালোবাসার উদয়, এই যে মানুষ থেকে সেকে তাকে অনুভব করতে পারে, এ কোনো যাজন দিয়ে হয় না, বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে তার সঙ্গে পরিচয় ঘটে নতুন ভাবে। তিনি আমাদের সকলের সত্তা, সকলের পিতা, সকলের স্রষ্টা। তার কাছে আমরা নিষ্কাম প্রার্থনা জানালে তিনি 100% মঞ্জুর করেন। তার এক উদাহরণ। শ্রদ্ধা মায়ের কাছে আমাদের প্রার্থনা, আমরা যেন নিয়মিত এই নাম ধ্যান যজ্ঞে যুক্ত থাকি, আর বহু মানুষের উপকারে আসি, আর সবাই আমরা অমৃত পথে যাত্রী। তাই আমরা যেন সবাই একসঙ্গে অমৃতের পথে এগিয়ে চলতে পারি। ভুল ত্রুটি নেই এমনতর মানুষ নেই, ভুল ত্রুটি থাক, কিন্তু পরম পিতার প্রতি যত আমরা আসক্ত হব, তার হয়ে উঠতে পারবো, তত আমাদের ভুল ত্রুটিগুলো খসে খসে পড়বে। আমরা নিরেট খাঁটি দেব মানুষে পরিণত হব, আর তারই নাম অমৃত পথ যাত্রী। পরম পিতার রাঙারাতুল চরণে আপনার প্রকৃত অনুভব অনুভূতি জাগ্রত থাকুক সারা জীবন ধরে, নব নব চেতনায় নতুন ভাবে উদ্বুদ্ধ হয়ে থাকুন সদা সর্বদা তার নামে। আর আমাদিকেও মাঝে মাঝে তার অনুভূতির কথা শুনিয়ে উদ্বুদ্ধ করুন, এই প্রার্থনা। জয় গুরুমা। আপনার স্বামী দীর্ঘায়ু হোক, নিরোগ হোক। আপনারা সকলেই সুন্দর নিরোগ দীর্ঘায়ু জীবনের অধিকারী হয়ে উঠুন, এই কাতর প্রার্থনা দয়ালের রাতুল চরণে। জয় গুরু। জয় গুরু দাদা, অনেক ধন্যবাদ দাদা। জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু দাদা। ছোট্ট যে আপনি এই যে দাদা ঠাকুরের যখন নাম ধ্যান করার জন্য যে সাদা কাপড়টা মুড়িয়ে নাম ধ্যান করা হয়, তো সেই জন্য কি সেই নাম ধ্যানটা নাকি রিফ্লেক্ট হয়ে বাইরে যায় না, নাম ধ্যানের যে মনে মনে যেটা করা হয়। তো আমরা তো রঙিন কাপড় পরে নাম ধ্যানটা করি। তো সাদা কাপড় আমরা কি ওই সাদা পাড়ের সাদা শাড়ি, লাল পাড়ের শাড়ি পরে করতে হয়, নাকি সৎসঙ্গটা সমস্ত হোক, তারপরে আলোপনীটা হবে। গান না? এই প্রশ্নটা আমার দাদা, আপনি পরে আমাকে উত্তর দেবেন দাদা। জয় দেব। গুরু। আগে একটু আলোচনা করি ইষ্ট প্রসঙ্গ, তারপরে ঠাকুর প্রণাম করে আচ্ছা লাস্টে। আচ্ছা, ঠিক আছে। পরম পিতাকে আমরা বলি সৎ চিৎ আনন্দময়। তিনি একটা সুন্দর ছড়ার মাধ্যমে আত্মপ্রকাশ করে বলেছিলেন, প্রত্যেকের ভেতরেই সত্তা সচ্চিদানন্দময় থাকেন, কিন্তু আমরা কি করে তাকে বুঝতে পারবো? এই সম্বন্ধে 1949 সালে 18ই ফেব্রুয়ারি সকালবেলা 6:50 ঠাকুর একটা সুন্দর বাণী দিয়ে প্রকাশ করলেন। সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সততই। সচ্চিদানন্দের পরিপোষক যা, তাই ধর্ম। ধর্ম মূর্ত হয় আদর্শে, আদর্শে দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ, বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধৃতি, ধৃতি আনে সহানুভূতি, সহানুভূতি আনে সংহতি, সংহতি আনে শক্তি, শক্তি আনে সম্বর্ধনা, আর ওই ধৃতি আনে প্রাণিধান, প্রণিধান থেকে আসে সমাধি, আবার সমাধি হতে আসে কৈবল্য, তৃষ্ণার একান্ত নির্বাণ, মহাচেতন সম্মুত্থান। এই বাণীটি শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শের এক অপূর্ব অভিব্যক্তি। তার মাধ্যমে মানুষের চরম প্রাপ্তির কথা তিনি তুলে ধরলেন। কি করে মানুষ ধীরে ধীরে পরিবর্তিত হয়ে ওঠে। আমাদের বুঝতে অসুবিধা যেন না হয়, তাই পরবর্তীতে তিনি ঠাকুরের একটা আলাদা ডিকশনারি আছে, সেটাতে তিনি ব্যাখ্যা করে দিয়েছেন।
সত্তা অস্তিত্ব, সচ্চিদানন্দময় মানে সৎ যা আছে অর্থাৎ বিদ্যমানতা। চিত মানে যার চেতনা আছে। আনন্দময় যা ক্রমবৃদ্ধি পরায়ণ। ধৃতি মানে যা সত্তাকে ধরে রাখে এবং বাঁচিয়ে ও বাড়িয়ে তোলে। সংহতি মানে একত্রীকরণ, মিলন, ঐক্য। সম্বর্ধনা মানে সাম্যকভাবে বর্ধনা। প্রাণিধান ধ্যান ও প্রার্থনা। সমাধি কোনো বিষয়ে মন সাম্যকভাবে লেগে থাকা। কৈবল্য মানে মোক্ষ, পরমাত্মার সহিত জীবাত্মার মিলন। নির্বাণ অর্থাৎ অজ্ঞানতা থেকে মুক্ত, সর্বপ্রকার বন্ধন থেকে মুক্তি। মহাচেতন সম্মুত্থান মানে অনন্ত বা পরম চৈতন্যের জাগরণ। বিশ্লেষণ অর্থাৎ সত্তা তার অস্তিত্বকে, বিদ্যমানতাকে রক্ষা করতে সতত প্রয়াসশীল, যাতে ওই সত্তার কোনো অপঘাত না আসে। বিধ্বংসী বা বিপ্লবী কোনো আক্রমণ না আসে, তার জন্য সে তার সত্তা সদাই উন্মুখ থাকে। তাই সত্তা সদাই অসৎ নিরোধী। এই ক্রমবৃদ্ধি পরায়ণ চেতনায় সত্তার পরিপোষকই হলো ধর্ম, অর্থাৎ সত্তাকে পোষণ দেয় ধর্ম। সত্তাকে রক্ষা করে এই ধর্ম। ধর্ম তো কথা বলতে পারে না, সে তো কোনো বস্তু নয়। তাই ধর্ম মূর্ত হয় আদর্শে। তোমার আদর্শ পরায়ণতা, চাল চলন দেখে বোঝা যাবে তুমি কতটা ধার্মিক। ঠাকুর বললেন, ধর্ম যদি না ফুটল রে আচরণের প্রতি কর্মে, পৃথক করে রাখলি তারে কি হবে তেমন ধর্মে। বাঁচা বাড়ার নীতিগুলি যে ব্যক্তিতে মূর্ত হয়, যার বিধান আছে, অর্থাৎ সদ্গুরুর বিধান। দীক্ষার মাধ্যমে এই আদর্শের অর্থাৎ সদ্গুরুর প্রতি যে টান গজায়, ভালোবাসা হয়, প্রেম জন্মায়। যে যতই প্রেমিক, নিষ্কাম ভালোবাসা বা যার প্রতি টান গজায়, তার বৃত্তি নিয়ন্ত্রিত। বৃত্তি যতই নিয়ন্ত্রিত হতে থাকবে, সত্তা তাকে তত চেপে ধরে, প্রকট হয়ে ওঠে, তার শক্তিও বৃদ্ধি পায়। চুম্বকত্ব ভালোবাসার পাওয়ার বা শক্তি বেড়ে যায়। নিজের ভালোর সঙ্গে সঙ্গে সকলের ভালো করতে পারে। বৃত্তিযুক্ত বা বৃত্তি ঝোঁকা মানুষ, সে প্রার্থনা মঞ্জুর হয় না। ধৃতিবাহী চলন চাই, বাঁচা বাড়ার নিয়ম নীতি পরিপালন করে চলার মাধ্যমে আসে পরস্পরের প্রতি দরদ, সহানুভূতি। এই সহানুভূতির মাধ্যমে আসে পরস্পরের সংহতি, অর্থাৎ মিলন, ঐক্য। আর এই সংহতির ভাবটা একজনের ভিতর বাস্তবে যত বেশি আসতে থাকে, তার পারিপার্শ্বিক সকলের মধ্যে মানসিক ও দৈহিক শক্তি সঞ্চারিত হয়ে প্রকট হয়ে ওঠে সকলের মধ্যে। এই একতাই শক্তি, সংহতি শক্তি। তাই আমরা নিয়মিত সকলে মিলে যে নাম ধ্যান করি, নিয়মিত সকলে একই প্রার্থনা একই সময়ে করি, নিষ্কাম প্রার্থনা করি আর্তপীড়িতের জন্য, এই সবই পুঞ্জীভূত শক্তির আধার হলেন ওই আদর্শ পুরুষ, পরম পুরুষ। তাঁর শক্তিতে আমরা শক্তিবান। ধৃতি আচরণ অর্থাৎ ধর্ম অনুশাসন পালন করতে হলে এই সব শক্তিমান পুরুষ প্রয়োজন। চাই ধ্যান, চাই প্রার্থনা, নিয়মিত প্রাণিধান।
যত বেশি তার ধ্যান করা যাবে তত বেশি তার প্রার্থনা মঞ্জুর হবে। আসবে সমাধি, অর্থাৎ তার প্রতি আসক্তি বা টান বা ভালোবাসায় সাম্যকভাবে লেগে থাকার ফলে মানসিকতা আসবে আত্মনিবেদন, পূর্ণ আত্মনিবেদন। এইভাবেই আসবে কৈবল্য, অর্থাৎ মোক্ষ, মুক্তি লাভ, প্রবৃত্তির থেকে মুক্তি, পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন, বিভিন্ন বন্ধন থেকে মুক্তি, মায়া থেকে মুক্তি, কেবল এই অদ্বিতীয়ের সঙ্গে যোগযুক্ত হওয়া। ওই কৈবল্য বোধই হলো মহাচেতন সম্মুত্থান, যা হলো তৃষ্ণার একান্ত নির্বাণ, অর্থাৎ মুক্তি সুখ, দুঃখের অতীত। 84 লক্ষ জনী পরিভ্রমণের পরে ক্লান্ত পরিশ্রান্ত পথিক এবার সমস্ত দুঃখের নিবারণ করার জন্য এই হলো মহাচেতন অভ্যুত্থান। তাতে জয়যুক্ত হয়ে সদা আনন্দময় হয়ে বিভোর হয়ে থাকো, নামের নেশায় পাগল হও। জীবনকে প্রকৃত রূপে তবেই উপলব্ধি করতে পারবে অমৃতের সন্তান। পরম পিতার রাঙা রাতুল চরণে প্রতি প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার আজকের মতো ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জয় গুরু। জয় জয় গুরু দাদা। খুব সুন্দর আমরা আলোচনা শুনলাম। সত্তা সচ্চিতানন্দময় এর ব্যাখ্যা আপনি সুন্দরভাবে